নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। যারা সম্পর্কে রয়েছেন বা বিবাহিত তাদের জন্য এই সময়টি কি বার্তা নিয়ে এসেছে তা জানতে আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন। এই ভিডিওতে আমরা গ্রহগত প্রভাব থেকে শুরু করে সম্পর্কের প্রতিটি দিক বিশ্লেষণ করব এবং সেই সঙ্গে করণীয় ও প্রতিকারও জানাবো। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ও নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝে নিন কেমন কাটতে চলেছে মে মাসের দ্বিতীয় ভাগ। প্রথমত আমরা গ্রহগত চিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আলোকপাত করব। তো কুম্ভ রাশির জাতকদের মে মাসের দ্বিতীয়ার্ধে গ্রহগত প্রভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রথমত, পঞ্চম ভাবের অধিপতি বুধ প্রেম এবং সৃষ্টিশীলতার প্রতীক। বুধের অবস্থান প্রেমজ জীবনে কিছুটা গড় ফলের ইঙ্গিত দিচ্ছে। এটি বোঝায় যে সম্পর্কের মধ্যে আপনি যেমন আবেগ দেখাবেন তার সমতুল্য প্রতিক্রিয়া সব সময় নাও পেতে পারেন। মাঝে মাঝে আপনার কথা ও অনুভূতিগুলো ভুলভাবে বোঝা যেতে পারে। এই কারণে মানসিক দ্বন্দ্বের সৃষ্টিও হতে পারে। লাভের বাড়ির অধিপতি বৃহস্পতি মাসের প্রথমার্ধে গড় ফল দিলেও দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক উন্নতি দেখা যেতে পারে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আর্থিক ও বা ভবিষ্যৎ নিরাপত্তা একটি ইস্যু, তবে এখন কিছুটা নিশ্চিত হতে পারেন। বৃহস্পতির অবস্থান ব্যবসা বা চাকরির দিক থেকেও উন্নতির ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব পরিবার ও সম্পর্কে পড়বে। পারিবারিক জীবনে প্রথমার্ধে কিছু টানাপোড়েন থাকলেও দ্বিতীয়ার্ধে তা অনেকটাই কমে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক দূরত্ব কমবে এবং সম্পর্কের মধ্যে সহযোগিতার আবহ সৃষ্টি হবে। এই সময় কর্মজীবনের কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে কঠোর পরিশ্রম ও সৎ উদ্দেশ্যে অটল থাকতে শেখাবে। এই গ্রহগত পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে নম্রতা, বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল বোঝাবুঝি বা উগ্র প্রতিক্রিয়া বড় ধরনের সমস্যায় রূপ নিতে পারে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে একটি সচেতন ও সজাগ দৃষ্টিভঙ্গি বজায় রাখা একান্ত প্রয়োজন। প্রেমজ জীবন কেমন চলবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মে মাসের দ্বিতীয়ার্ধে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন গড় ফলের সম্ভাবনা বেশি। বিশেষ করে যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিছুটা অনিশ্চয়তা, দ্বিধা এবং ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বুধ এই সময় প্রেমের ক্ষেত্রে গড় পর্যায়ের ফল দেবে, যার মানে হলো আপনার চেষ্টার তুলনায় কাঙ্ক্ষিত সাড়া নাও পেতে পারেন। যদি আপনি দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকেন তাহলে এই সময়ে সংবেদনশীলতা ও নম্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটানো, একে অপরকে শোনা ও বোঝার চেষ্টা করা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা, এই উপায়গুলো সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করবে। সম্পর্কের মাঝে অপ্রয়োজনীয় সন্দেহ বা অহং ভিত্তিক আচরণ এড়িয়ে চলা বাঞ্ছনীয়। এই সময় আপনি হয়তো নিজেকে কিছুটা একা বা অবহেলিত অনুভব করতে পারেন, কিন্তু এটি অনেকটাই গ্রহগত প্রভাবের কারণে সৃষ্ট সাময়িক মানসিক অবস্থা। একে বাস্তব হিসেবে না নিয়ে ধৈর্য ধরে সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করুন। যারা প্রেমের নতুন উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য এই সময়টি একদমই অনুকূল নয়। এই সময়ে যে কোনো নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। যারা দীর্ঘদিনের বন্ধুত্বকে প্রেমের রূপ দিতে চাইছেন তাদের জন্য কিছু ধীরগতি উপযুক্ত হতে পারে। মোট কথা, এই সময় সম্পর্কের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি, বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং মানসিক স্থিতি বজায় রাখাই আপনাকে আপনার প্রেমে সাফল্য এনে দিতে পারে। বিবাহিত জীবন যদি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি, তো মে মাসের দ্বিতীয়ার্ধে কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময়টি তুলনামূলকভাবে ভালো। যদিও শুরুতে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, মাসের মাঝামাঝি থেকে দাম্পত্যের শান্তি ও সহযোগিতার আবহ ফিরে আসবে। বৈবাহিক জীবনে সুখবর পাওয়ার সম্ভাবনা, যেমন নতুন সন্তান সম্ভাবনা, পারিবারিক সমঝোতা বা আর্থিক নিরাপত্তা জোরদার হওয়া এই সময়ে বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে বুধ ও বৃহস্পতির প্রভাব উল্লেখযোগ্য। বুধ পঞ্চম ভাবের অধিপতি হিসেবে আপনার আবেগ ও অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। এই সময় আপনাকে হতে হবে অধিক সংবেদনশীল, কারণ ছোট কথা থেকেও বড় সমস্যা তৈরি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো, পারস্পরিক সমর্থন এবং ছোট ছোট মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে যদি আগে থেকেই কিছু সমস্যা চলমান থাকে তবে এখন তার সমাধানের জন্য একটি ভালো সময়। খোলামেলা আলোচনা, বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং দায়িত্বশীল আচরণ দাম্পত্যের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। যদি আপনি পরিবার পরিকল্পনা নিয়ে চিন্তায় থাকেন
তবে এই সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। সম্পর্কের মধ্যে কোনো রকম তৃতীয় পক্ষ বা বাহ্যিক প্রভাব যেন না পড়ে সেদিকে খেয়াল রাখা জরুরি। আপনার ও সঙ্গীর মধ্যে বিশ্বাস গড়ে তুলতে হবে পুনরায়, বিশেষ করে যদি সাম্প্রতিক অতীতে কোনো অবিশ্বাস বা সমস্যা হয়ে থাকে। অর্থাৎ মে মাসের দ্বিতীয়ার্ধে বিবাহিত জীবনের জন্য একটি পুনর্গঠন ও শক্ত ভিত গড়ে তোলার সময়। যত্ন, ভালোবাসা ও দায়িত্ববোধ এই সময়ে আপনাকে অথবা আপনাদের সম্পর্ককে নতুন আলোয় উজ্জ্বল করতে পারে। পরিবার এবং মানসিক চাপ কেমন থাকবে আপনার? মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16 থেকে 31 মে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং মানসিক পরিবেশে মিশ্র প্রভাব দেখা যেতে পারে। প্রথমার্ধে কিছু মানসিক অস্থিরতা, পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকলেও দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন বা মনোমালিন্যে ভুগছেন তাদের জন্য দ্বিতীয়ার্ধ একটি ইতিবাচক মোড় আনতে পারে। দ্বিতীয় ভাব পরিবারের নির্দেশক এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসের এই ভাবের প্রভাব শুরুতে দুর্বল হলেও ধীরে ধীরে তা উন্নতির দিকে যাবে। এই সময় পারিবারিক সংহতি বজায় রাখতে হলে ধৈর্য ধরতে হবে এবং প্রয়োজনে আপোষ করতে হবে। গুরুজনদের মতামত গ্রহণ করলে উপকার পাওয়া যাবে। এই সময়টা ঘরোয়া পরিবেশ শান্ত রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভূতি এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। মানসিকভাবে অনেকেই চাপের মধ্যে থাকতে পারেন। অতীতের কিছু বিষয় বা সিদ্ধান্ত নিয়ে মনে দুঃখ বা অনুশোচনা তৈরি হতে পারে। তবে যারা আত্ম উন্নয়নের দিকে নজর দিচ্ছেন বা নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম, প্রার্থনার মতো মানসিক প্রশান্তির উপায় অনুসরণ করছেন তারা পরিস্থিতি সহজে সামাল দিতে পারবেন। মানসিক স্বাস্থ্যের জন্য এই সময়ে পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখাই প্রধান করণীয়। বিশেষ পরামর্শ এটাই হচ্ছে, কোনো বিষয়ে মন খুলে আলোচনা করুন, কিন্তু অহংবোধ বা জেদ নিয়ে পরিস্থিতি না সামলানোর চেষ্টা করুন। সন্তান, পিতামাতা, জীবনসঙ্গী সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করুন এবং ছোট ছোট ভুলগুলিকে বড় করে দেখবেন না। এমনকি আত্মীয় স্বজনদের সঙ্গেও যুক্ত থাকলে মানসিকভাবে সাহস ও শক্তি পাওয়া যাবে। চ্যালেঞ্জ এবং কিছু বিশেষ করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিব। তো এই সময় কুম্ভ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বিশেষত পারস্পরিক ভুল বোঝাবুঝি, সম্পর্কের মধ্যে দূরত্ব, আবেগের অনিয়মিত প্রকাশ ইত্যাদি এই সময়কে কিছুটা জটিল করে তুলতে পারে। যারা ইতিমধ্যে দূরত্বে আছেন বা সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আছেন তাদের জন্য এই সময় একটু বেশি সচেতনতার প্রয়োজন। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হতে পারে অহংবোধ বা অসহিষ্ণুতা। যদি সম্পর্কের মধ্যে একে অপরকে বোঝার চেষ্টা না থাকে এবং পারস্পরিক সম্মান না থাকে তাহলে সমস্যা বাড়তে পারে। আপনি যদি দীর্ঘমেয়াদী সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে থাকেন তাহলে আপনাকে হতে হবে বেশি ধৈর্যশীল ও নম্র। সম্পর্ক জোড়া লাগাতে হলে কথা বলা, সময় দেওয়া এবং পারস্পরিক সমঝোতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের করণীয় বিষয়গুলো হলো, একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং মাঝে মাঝে ছোট ছোট আপোষ করুন। সময় মতো ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা করে দেওয়ার মনোভাব বজায় রাখুন। সম্পর্কের মাঝে বন্ধুত্বের অনুভব বজায় রাখুন। সামাজিক বা পারিবারিক চাপের কারণে সম্পর্কের উপরে নেতিবাচক প্রতিক্রিয়া এড়ান। নিজেকে অহংমুক্ত রাখতে পারলে এবং নিজের অনুভূতি সরলভাবে প্রকাশ করতে পারলে আপনি সম্পর্ককে আরো দৃঢ় করতে পারবেন। এই সময় যদি আপনি খোলামেলা আলোচনা করেন এবং অন্তরঙ্গ সময় কাটান তাহলে মানসিকভাবে সম্পর্ক অনেকটাই ভালো অবস্থায় পৌঁছাবে। তো বিশেষ কিছু উপায় এবং তার প্রতিকার যদি আমি আপনাদেরকে বলি, তো গ্রহগত চ্যালেঞ্জ এবং জীবনের অনিশ্চয়তা থেকে সুরক্ষা পেতে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু উপায় এবং প্রতিকার এই সময় অত্যন্ত কার্যকর হতে পারে। বিশেষত যারা প্রেম বা দাম্পত্য জীবনের টানাপোড়েনে আছেন তাদের জন্য এই উপায়গুলো মানসিক প্রশান্তি ও সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। বিশেষ করে মানবিক সাহায্য এই সময় অ্যাজমা রোগীদের সাহায্য করা অত্যন্ত শুভ। এটি কেবল আপনার জন্য পুণ্যদায়ী হবে না, বরং এটি মানবিক কাজের মাধ্যমে গ্রহের কুপ্রভাব কমে আসবে এবং সম্পর্কের ইতিবাচক শক্তি প্রবাহ ঘটবে। আপনি যদি সরাসরি সাহায্য নাও করতে পারেন, অন্তত ওষুধ কিনে সাহায্য করা বা কারোর পাশে দাঁড়ানোটাই অনেক ব্যাপার হবে। নিয়মিত মন্দিরে যাওয়া এবং প্রার্থনা, আপনার ইষ্ট দেবতার কাছে প্রত্যহ প্রার্থনা করুন। যে কোনো বিষণ্ণতা, সম্পর্কে টানাপোড়েন বা মানসিক দুঃখ কাটিয়ে উঠতে এটি অত্যন্ত কার্যকর। প্রার্থনার মাধ্যমে মন শান্ত হয় এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। সামাজিক দায়িত্ব পালন করুন। সামাজিক কাজে যুক্ত থাকলে আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে। এছাড়াও আপনি যখন অন্যের কল্যাণের জন্য কাজ করেন তখন গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে। নির্দিষ্ট মন্ত্র জপ, যারা আধ্যাত্মিক পথে চলতে আগ্রহী তারা ওম নমঃ শিবায় বা ওম গং গণপত্যায় নমঃ মন্ত্র প্রতিদিন
11 বা 21 বার জপ করতে পারেন। এতে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এসব উপায় যদি নিষ্ঠা, বিশ্বাস সহকারে পালন করেন, তাহলে মে মাসের দ্বিতীয়ার্ধে আপনি সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।